আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনেসান্স স্পেকট্রাম চ্যানেলে। তো আজকে আমরা ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নদী নৌকা। তো নদী নৌকার যে কনসেপ্ট, এইটা ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কিসের জন্য? তোমার এইচএসসি এর সিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন টেস্ট আছে, সেটা হচ্ছে বিসিকের ওয়েট, এগুলোর জন্য এমসিকিউ এ অনেক ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, এখানে হচ্ছে তোমার যেগুলোতে রিটেন আছে ওগুলোর জন্য ইম্পর্টেন্ট রিটেন। আর এমসিকিউ দুই একটা সূত্র আছে, ওগুলো দিলে হয়ে যায়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসসির জন্য, কারণ এইচএসসিতে এখান থেকে সিকিউ মাস্ট আসবেই, কোনো না কোনো বোর্ডে তো আসবেই, এমনও হইতে পারে যে সব বোর্ডেই চলে আসছে। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। দেখো, নদী নৌকার যে কনসেপ্ট, সো এখানে আমি একটু লিখে দিই যে নদী নৌকা, এখান থেকে আমাদের কনসেপ্ট শুরু। তো এই জিনিসটা আমরা আগে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কি জিনিস এটা? ধরো, এই যে এখানে একটা নদী আছে, এটা একটা নদী চিন্তা করো, যে নদীটার প্রস্থ, এই যে প্রস্থটা, এই বরাবর যে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ নদীর, এটাকে তুমি ডি ধরে নাও। ঠিক আছে? এখন এই নদীর তো স্রোত আছে, তাই না? এই নদীর স্রোত থাকবে। তো এই স্রোতটা হয় এইদিকে প্রবাহিত হবে, না হয় এইদিকে প্রবাহিত হবে, তাই না? নদী তো একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। সো আমরা ধরে নিলাম নদীটা এইদিকে, নদীর স্রোত এইদিকে প্রবাহিত হচ্ছে। সো এটাকে আমরা ইও ধরে নিলাম। সো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, সো এটাকে আমরা মানে ভেক্টর হিসেবে লিখতে হবে। ঠিক আছে? তো এখন একটা নৌকা আছে, যে নৌকাটা তোমার এই দিক বরাবর স্রোতের সাথে ধরো আলফা কোণে রওনা দিল, যে নদীর নৌকার বেগ হচ্ছে ভি। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, ধরো একটা নৌকা এদিক বরাবর যেতে চাচ্ছে। এখন এই নৌকা এদিকে যেতে চাচ্ছে, কিন্তু এখানে তো স্রোত আছে, তাই না? এই স্রোতটা কি করবে? নৌকার বেগটাকে এইভাবে বাঁকিয়ে দিবে, তাই না? নৌকাটা এইদিকে যেতে চাইলেই তো হবে না, নদীতে যেহেতু স্রোত আছে। সো এই এই নৌকার যে বেগ, সেটার দিক অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার পর যে বেগটা আমরা পাবো, ওইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। ঠিক আছে? তো এই দুই ভেক্টর থেকে আমরা যে ভেক্টরটা পাবো, সেটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। ঠিক আছে? সেটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি, ডব্লিউ। ওকে? সো এইটা একটু মিশে দিই। এখন তুমি দেখো, আমরা একটা ভেক্টরের লব্ধি কখন মানে দুইটা ভেক্টরের লব্ধি কখন পাই? যখন দুইটা ভেক্টরকে আমরা যোগ করে দিই। যখন দুইটা ভেক্টরকে আমরা এইভাবে যোগ করে দিই, তখনই তো আমরা লব্ধি পাই, তাই না? So, এই লব্ধিটা আমরা মানে মানটা কিভাবে বের করি? আমরা মান বের করি ডব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এভাবেই তো আমরা পাই, তাই না? এভাবে আমরা মানটা বের করতে পারি। এখন এই লব্ধিটার তো একটা ডিরেকশন আছে। তো লব্ধি যেহেতু একটা ভেক্টর রাশি, এটার একটা মানও আছে, একটা ডিরেকশন আছে। ডিরেকশনটা আমরা ধরে নিই এটা হচ্ছে স্রোতের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তো স্রোতের সাথে যদি কোণ উৎপন্ন করে, আমরা জানি যার সাথে থিটা সে নিচে একা, বা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তো ইউ এর সাথে অ্যাঙ্গেল, ইউ নিচে সিঙ্গেল, বাকি থাকবে ভি কজ আলফা, উপরে ভি সাইন আলফা। বুঝছো? ও, এখানে ট্যান ইনভার্স দিই নেই, তাই না? ট্যান ইনভার্স। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি এটা একটু ভালো করে লিখে দিই। এটা ইকুয়াল ট্যান ইনভার্স ইউ প্লাস ভি কজ আলফা, আর উপরে হচ্ছে শুধু ভি সাইন আলফা। সো এইটা গেল আমাদের দুইটা সূত্র। এতক্ষণ যে কথাবার্তা বললাম না, এটা হচ্ছে নদী নৌকার সবচেয়ে বেসিক যে রিকোয়ারমেন্ট, সেইটা যে তোমাকে জাস্ট একটা স্রোত দেয়া থাকবে, স্রোতের বেগ দেয়া থাকবে, তোমাকে নৌকার বেগ দেয়া থাকবে, একটা কোণ দেয়া থাকবে যে স্রোত আর নৌকা এই বরাবর এই কোণে যাচ্ছে। তারপর তোমাকে বলবে লব্ধি নির্ণয় করো, লব্ধির দিক নির্ণয় করো। এটা হচ্ছে সবচেয়ে বেসিক কেস। তো এই যে কেসটা, এটাকে তুমি ধরে নাও যে কেস নাম্বার ওয়ান নর্মাল কেস, নর্মাল সিচুয়েশন সিচুয়েশন বানানটা কি ঠিক আছে? আর নো, ভুল হইলে মাফ করে দিও ভাই। সিচুয়েশন, এই সিচুয়েশন বানানটা আমার কেমন জানি কনফিউজড লাগতেছে।
সেই নর্মাল অবস্থা লিখে দিই, নর্মাল অবস্থা। ওকে, এখন এইখানে তোমার আর কি কি চাইতে পারে, তোমার আরও কিছু জিনিস চাইতে পারে। তোমাকে বলতে পারে যে নদীর নৌকাটা এই পার থেকে এই পারে যে গেল, এখানে তোমার কতটুকু সময় লাগবে, মানে তোমার টাইমটা কত, টাইম ইকুয়াল হোয়াট, এইটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে এই নৌকাটার সরণ কত। সরণ মানে কি? সরণ মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, সেটাকে আমরা ধরে নিই এস। এটাও তো একটা ভেক্টর রাশি। তো এই এস এটা কত, তার মানে তোমার সরণটা কত। তারপর তোমাকে বলতে পারে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। দেখো, এই পয়েন্ট থেকে নৌকা ছাড়ছে, তাই না? এই পয়েন্ট থেকে ছাড়ছে, এই পয়েন্টে গিয়ে পৌঁছেইছে। এইটা হচ্ছে একটা নদীর পার, এটা হচ্ছে একটা নদীর পার। এই পার বরাবর এই যে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে তুমি যদি একটা লম্ব রেখা টেনে দাও, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এইটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করে থাকি, এক্স ইকুয়াল 1। এইটা সমান কত? এখন আমরা প্রত্যেকটা বের করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা বের করব, আমরা জানি যে তোমার সরণ সমান হচ্ছে বেগ ইন্টু সময়। ঠিক আছে, বা তুমি লিখতে পারো যে বেগ সমান সময়, সরণ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে বেসিক একটা সূত্র, মানে 9-10 বাচ্চারাও পারে। ঠিক আছে, সো এখন এই সরণটা আমরা বের করতে চাচ্ছি, এই যে এই সরণটা আমরা বের করতে চাচ্ছি। এই সরণটা যদি আমরা বের করতে চাই, বেগ কোনটা নিতে হবে? লব্ধি বেগটা নিতে হবে, বুঝছো? এই লব্ধি বেগটাই নিতে হবে, যে বরাবর সরণ ওই বরাবরই বেগ নিতে হবে। সো এস ইকুয়াল আমরা লিখতে পারি ডব্লিউ ইন্টু টি। সো এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা একটু সময়টা বের করার চেষ্টা করব। সময় কিভাবে বের করব? দেখো, আমরা যদি এই যে নৌকার যে প্রথমে যে বেগে সে রওনা দিছিল, ওই বেগটাকে আমরা যদি উপাংশে ভাগ করি, কিভাবে ভাগ করতে পারি বলো তো? এইটা ধরো এই নৌকার হচ্ছে বেগ, ঠিক আছে, নৌকার বেগ হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে পার, ঠিক আছে, এটা পার। So, এখন এটাকে যদি আমরা উপাংশে ভাগ করতে চাই, এখন পারের সাথে তোমার এই যে নৌকার বেগ, এটা কত কোণে আছে? আলফা কোণে আছে, তাই না? So, আলফা কোণে যদি থাকে, এটাকে যদি আমরা লম্বাংশে ভাগ করতে চাই, লম্ব উপাংশে, so, এটাকে আমরা যেটা করব, এই নিচেরটাকে, এটাকে আমরা লিখতে পারবো কি ভি কজ আলফা, রাইট? আর এটাকে কি লিখতে পারবো? এটাকে কি লিখতে পারবো বলো তো? ভি সাইন আলফা, তাই না? এটা লিখতে পারি তো। এখন আমরা কি করব, আমরা এই যে সরণটা, এই সরণটাও তো একটা ভেক্টর রাশি, এই সরণটাকে উপাংশে ভাগ করব। সরণকে কিভাবে উপাংশে ভাগ করতে পারি? দেখো, এই যে সরণ এস ভেক্টর, এইটার সাথে পারের কোণ কত? পারের কোণ হচ্ছে থেটা। কারণ লব্ধি যে বরাবর থাকবে, এই সরণটাও একই বরাবরই থাকবে। সো লব্ধির সাথে তোমার পারের কোণটা যদি থেটা হয়, তাহলে সরণের সাথে তোমার পারের কোণটাও থেটাই হবে। থেটা যদি হয়, তাহলে তুমি পার বরাবর এই সরণটাকে তুমি লিখতে পারবা ভি, সরি, এস কজ আলফা। আর এই যে প্রস্থ, এই নদীর প্রস্থ তো এইটা, তাই না? এই প্রস্থ বরাবর তুমি যে সরণটা লিখতে পারবা, সেটা হচ্ছে তোমার এস সাইন আলফা। ঠিক আছে, জিনিসটা বুঝছো? এখন আমরা যেটা করব, দেখো, সরণ সমান হচ্ছে বেগ ইন্টু সময়। এখন আমরা চাচ্ছি প্রস্থ বরাবর আমরা একটা সরণ নিব। কেন নিব এটা আমি পরে বলতেছি। প্রস্থ বরাবর সরণ, প্রস্থ বরাবর সরণ। So, প্রস্থ বরাবর সরণ যদি আমরা নিতে চাই, তাহলে বেগটাও আমাদের প্রস্থ বরাবর নিতে হবে। সো প্রস্থ বরাবর বেগ ইন্টু সময়, সময়। ঠিক আছে, তো এখন জিনিসটা খেয়াল করো, প্রস্থ বরাবর সরণ কোনটা? প্রস্থ বরাবর সরণ এই কেসে চিন্তা করো, একটা নৌকা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, মানে একটা প্রস্থ তুমি পার করতে চাচ্ছ, মানে একটা নদী তুমি পার করতে চাচ্ছ। সে নদীর এই পাশটাই তো হচ্ছে তোমার প্রস্থ বরাবর সরণ, এই পাশটাই তোমার প্রস্থ বরাবর সরণ। প্রস্থ বরাবর সরণ হচ্ছে তোমার এইটা। এইটা সমান
আমরা প্রস্থই লিখতে পারি, তাই না? এই ডিটাই তো তোমার প্রস্থ বরাবর সরণ, এইটাই তো প্রস্থ। সো ডি আর এই যে এস সাইন আলফা, এই এসটাকে তুমি যখন উপাংশে ভাগ করছো, এই এস সাইন থিটা হবে, সরি, এস সাইন থিটা, এখানে আমি আলফা কেন দিছি? So, এই ডি আর এস সাইন থিটা এই দুইটা তো একই জিনিস, তাই না? সো প্রস্থ বরাবর সরণটাকে আমরা ডিও লিখতে পারি, এস সাইন আলফাও লিখতে পারি। সো আমরা ডিটা লিখবো, কারণ ডি তোমার সবসময় দেয়া থাকবে। সো ডি সমান তুমি লিখতে পারো প্রস্থ বরাবর বেগ। দেখো প্রস্থ বরাবর বেগ কোনটা, এই যে ভিটাকে, এটাকে আমরা উপাংশে ভাগ করছি। সো প্রস্থ বরাবর কোনটা, এইটা। আর হচ্ছে পার বরাবর কোনটা, পার বরাবর হচ্ছে এইটা। সো প্রস্থ বরাবর আমাদের বেগটা দরকার। সো প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। আর সময় কোনটা, সময় হচ্ছে আমাদের টি। ঠিক আছে? সো এখন এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো এই সূত্রটা তোমার ভেক্টরের মানে নদী নৌকার কনসেপ্টের প্রত্যেক পদে পদে লাগবে। এই জিনিসটা তোমার মুখস্থ করতে হবে। এটা একদম মহামনীষী সূত্র, মানে কি বলা যায় এটাকে, এটার ইম্পর্টেন্স তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না। তো টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন কোন জিনিস, কোন অক্ষর, মানে কোন বর্ণটা কি মিন করতেছে, এটা আমি একটু পর তোমাকে লিখে দেবো। এরপর তার আগে আমরা আরেকটা সূত্র প্রমাণ করে নিই। কিভাবে প্রমাণ করব? দেখো, এটা একটা নদী, রাইট? এটা নদীর পার। এখন আমাদের স্রোতের বেগ সেটা হচ্ছে তোমার ইউ। এখন নৌকা ভি বেগে রওনা দিছে, ভি বেগে রওনা দিছে, কিন্তু এইখান থেকে আমাদের ন্যাচারালি মানে যে লব্ধিটা বের হবে সেটা হচ্ছে তোমার এইটা। এটা হচ্ছে আমাদের ডব্লিউ ভেক্টর। ঠিক আছে? আমাদের ভেক্টর লব্ধিটা আসলে জাতের হয় নাই, কারণ বুঝতেই পারতেছ এই দুই ভেক্টরের লব্ধি কখনো এত বড় হবে না। এইটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। আমাদের সরণটা কোন পর্যন্ত, আমাদের সরণটা হবে এই যে এই পর্যন্ত, এই পুরাটা হচ্ছে সরণ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের সরণ। এখন এই পয়েন্ট থেকে তুমি যে এই পয়েন্টে গেলা, এখন পার বরাবর কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে, পার বরাবর যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে এই যে এটা, এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট পর্যন্ত। বা তুমি এটাকে এই যে এটা বলতে পারো যে এটা হচ্ছে তোমার প্রস্থ, একটা নদীর প্রস্থ এটা। এই যে দূরত্বটা, এটা হচ্ছে তোমার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা আমরা কিভাবে বের করব? দেখো, যখন তুমি শুধু পারটা চিন্তা করো তো, আচ্ছা দাঁড়াও, আমি একটা জিনিস দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। এই যে তোমার নৌকার বেগ ভি, আর এই যে তোমার হচ্ছে স্রোতের বেগ ইউ। ঠিক আছে? এখন এই স্রোতের সাথে বা পারের সাথে তোমার নৌকাটা আলফা কোণে আছে, তাই না? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই ভিটাকে বা নৌকার বেগটাকে উপাংশে ভাগ করে দাও, তার তখন তুমি এখানে কি পাবা? এখানে তুমি যেটা পাবা, এটার উপাংশটা পাবা যে ভি কজ আলফা, আর এইদিকে একটা উপাংশ পাবা সেটা হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা, তাই না? তাহলে তুমি পার বরাবর কয়টা বেগ পাচ্ছ? পার বরাবর তুমি কয়টা বেগ পাচ্ছ? এটা কিন্তু ইউ। পার বরাবর কয়টা বেগ পাচ্ছ? পার বরাবর তুমি পাচ্ছ, পার বরাবর বেগ, তুমি এই নৌকার বেগ, এই সরি স্রোতের বেগ সেটাও পাচ্ছ ইউ, প্লাস ভি কজ আলফাটাও পাচ্ছ, ভি কজ আলফা এটাও তুমি পাচ্ছ, তাই না? আমি জাস্ট মানটা চিন্তা করতেছি, আপাতত কোনো দিক চিন্তা করতেছি না। সো তুমি পার বরাবর দুইটা বেগ পাচ্ছ, এই নৌকার একটা উপাংশও পাচ্ছ, আবার স্রোতের বেগটা ওইটাও পাচ্ছ। সো এই দুইটা। এখন পার বরাবর আমাদের সরণ যদি আমরা বের করতে চাই, পার বরাবর সরণ, যদি পার বরাবর সরণ বের করতে চাই তাহলে আমাদের পার বরাবর বেগটাও নিতে হবে, বেগটাও পার বরাবর নিতে হবে, পার বরাবর বেগ ইনটু সময়। ঠিক আছে? এখন পার বরাবর সরণ এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করে থাকি। এক্স ইকুয়াল পার বরাবর বেগ কি কি আছে? পার বরাবর বেগ আছে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইনটু আমরা আমাদের সরণ। ঠিক আছে? সো এইটা আমাদের একটা সূত্র। তা আমরা সূত্র এখানে কি কি পাইলাম?
আমরা সূত্র কি কি পাইলাম? আমাদের লব্ধি বেগের যে সূত্র সেটা পাইলাম, ডব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। আমরা যে লব্ধির দিকটা পাইলাম যে ট্যান ইনভার্স ইউ প্লাস ভি কজ আলফা, উপরে হচ্ছে ভি সাইন আলফা। তারপর আমরা কি পাইলাম? আমরা হচ্ছে টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা পাইছি, এটা কিন্তু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা পাইছি। তারপর আমরা সরণের সূত্র পাইছি হচ্ছে এস ইকুয়াল ডব্লিউ ইন্টু টি, ঠিক আছে। তারপর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে পার বরাবর সরণ, সেটা এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এই কয়েকটা সূত্র দিয়ে তুমি এই নর্মাল বা জেনারেল কেজের সূত্রটা তুমি এখানে মানে জেনারেল কেজের ম্যাথগুলো তুমি করতে পারবা। তো এখানে কোনটা কি মিন করছে সেটা যদি একটু দেখো, যে ইউ এটা হচ্ছে তোমার স্রোতের বেগ, তারপর তোমার ভি এটা হচ্ছে তোমার নৌকার বেগ, তারপর তোমার ডব্লিউ এটা মিন করছে হচ্ছে তোমার লব্ধি বেগ, তারপর তোমার টি এটা হচ্ছে তোমার সময়, ডি এটা হচ্ছে তোমার নদীর প্রস্থ মানে কি এই পার থেকে ওই পারের দূরত্ব, ঠিক আছে। তারপর আমাদের আর কি আছে এখানে, এক্স হচ্ছে পার বরাবর দূরত্ব, পার বরাবর সরণ বা দূরত্ব যাই বলো, সরণ। আর কি আর কিছু আছে? আলফা তো তুমি জানোই যে নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে তোমার লব্ধি ও স্রোতের মধ্যবর্তী কোণ, স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হবে অ্যাকচুয়ালি, বেগের মধ্যবর্তী কোণ। তো এই তো জেনারেল কেজের সূত্রগুলো। এখন এখান থেকে আমরা কিছু উদাহরণ দেখব, একটা প্রবলেম দেখব, যেখানে বলছে যে একটি নদীর স্রোতের বেগ এত, নৌকা এত বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিল, 60 ডিগ্রি কোণে রওনা দিল। এখন তোমার প্রথম প্রশ্নটা বলছে নৌকার প্রকৃত বেগ কত। প্রকৃত বেগ মানে লব্ধি বেগ বুঝাইছে, মানে নৌকা তো এত বেগে বের হইতে চাবে, কিন্তু স্রোতটা তার বেগটাকে চেঞ্জ করে দেবে। সো প্রকৃত বেগ হচ্ছে ওইটাই যে বেগে নৌকাটা আলটিমেটলি চলবে। সো ওইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। সো আমরা অ্যান্সার লিখি। তো আমাদের 1 নম্বর প্রশ্ন, সেটার উত্তর হচ্ছে ডব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, ঠিক আছে। এখন এখানে ইউটা কত? ইউ হচ্ছে আমাদের কত, স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 3, তো 3 স্কোয়ার প্লাস নৌকার বেগ কত? 4 স্কোয়ার প্লাস 2 × 3 × 4 কজ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। এখন cos 60 ডিগ্রির মানে ভ্যালু হচ্ছে হাফ, সো এই হাফ আর এই 2 কাটাকাটি যাবে, তো যেটা থাকবে আমাদের এখানে 3 9 9 আর 16 হচ্ছে 25, 25 আর হচ্ছে 3 4 12, 25 আর 12 আমাদের অ্যান্সার হবে 37। রুট ওভার 37 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটার আমাদের অ্যান্সার আলাদা করে লেখার দরকার নেই, কারণ আমরা এখানে লিখছি। তারপর আমাদের 2 নাম্বার আমাদের বলছে যে নৌকা কত কোণে যেতে থাকবে, কত কোণে যেতে থাকবে, কত কোণে যেতে থাকবে, লব্ধির দিকটা আমাদের বের করতে বলছে। সো ট্যান ইনভার্স ইউ প্লাস ভি কজ আলফা, আর উপরে হচ্ছে ভি সাইন আলফা, ঠিক আছে। তারপর আমাদের এখানে যদি আমরা অ্যান্সারটা বের করতে চাই, ট্যান ইনভার্স ভি কত, ভি এর ভ্যালু হচ্ছে 4, 4 সাইন কত 60 ডিগ্রি, তারপর আমাদের ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, ইউ কত 3, ভি কত 4, 4 কজ 60 ডিগ্রি। এটাকে আমরা যদি এখন ক্যালকুলেটরে বসাই, যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর কোথায়, এই যে। সো ট্যান ইনভার্স একটা এই সাইন দাও, ভগ্নাংশ 4 সাইন 60
ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos 60 ব্র্যাকেট ক্লোজ। আমাদের অ্যান্সার হচ্ছে 34.71। আমাদের অ্যান্সার কত? 34.71 ডিগ্রি। সো এই কোণে নৌকাটা সামনে যাবে। তারপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে? কত সময় লাগবে দেখো, সময়ের সূত্র আমরা জানি হচ্ছে t = d ডিভাইডেড বাই v sin আলফা, রাইট? এখন আমাদের d কত? প্রস্থ দেয়া নাই, তাই না? ধরো প্রস্থ এখানে অবশ্যই দেয়া থাকবে প্রশ্নে। প্রস্থ 500 মিটার, 500 মিটার। তো d এর ভ্যালু হচ্ছে, যদি আমরা 500 ধরি, তাহলে v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে আমাদের 4 sin 60 ডিগ্রি। আমরা অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে 504 sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে এটা দিয়ে এটা কাটো, 250 ডিভাইডেড বাই √3। তো এইটাকে তুমি যদি ক্যালকুলেট করো, যেটা পাবা সেটা হচ্ছে 250 ডিভাইডেড বাই √3। তো তুমি পাবা 144.33 সেকেন্ড। ওকে, এরপর আমরা 4 নম্বরে কি বলছে? নৌকার সরণ বের করব। সো নৌকার সরণ আমরা জানি এটা হচ্ছে S সমান হচ্ছে W ইন্টু টি। সো আমরা যেহেতু মানটা বের করব এখন, সো আমরা এখান থেকে এটা জাস্ট লিখতে পারি WT। সো W এর ভ্যালু আমরা পাইছি প্রথমে √37, আর এখানে 37, আর এখানে যেটা পাইছি 144.33 সেকেন্ড। সো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, √37 ইন্টু 144.33, সো আমরা পাবো হচ্ছে 877.92 মিটার। ওকে, তারপর আমরা এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব চাইছে। আমরা জানি পার বরাবর সরণ বা অতিক্রান্ত দূরত্ব x = u প্লাস v cos আলফা ইন্টু টি। ঠিক আছে, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে তোমার 3 প্লাস 4 cos 60 ইন্টু টাইম কত পাইছি আমরা? 144.33। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যেটা পাবো 3 প্লাস 4 cos 60 ইন্টু 144.33, আমরা পাইছি হচ্ছে 721.65 মিটার। তো এই কয়েকটা ম্যাথ তুমি যদি একটু প্র্যাকটিস করো নিজে নিজে 2-3 বার, তাহলে দেখবা নদী নৌকার এই জেনারেল কেজে তোমার আর কখনোই কোনো সমস্যা হবে না। তো এখন আমরা নদী নৌকার 2 নাম্বার কেস দেখব, কেস 2। তো এখানে তোমাকে বলবে যে সর্বনিম্ন সময়ে তোমার নৌকাটা পার হইতে বলবে, নদী পারাপার। সর্বনিম্ন সময়ে তোমার নৌকাটা পারাপার হইতে বলবে। দেখো, সর্বনিম্ন সময়ে কখন একটা নৌকা পার হইতে পারবে? যখন কিনা নৌকাটা এরকম, মানে একটা ধরো একটা নৌকা, এটা কখন তোমার এই পার থেকে এই পারে সর্বনিম্ন সময়ে পার হইতে পারবে? যখন তোমার এই যে নৌকাটা এইটা এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিবে, তখনই তোমার এই নৌকাটা এই পাশে সবচেয়ে কম সময়ে পাড়ি দিতে পারবে। কেন? এটা যদি তুমি একটু দেখো, আমি তোমাকে মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিব কেন এরকম হইল। আমরা একটা সূত্র পাইছিলাম ওইখানে, যে t = d ডিভাইডেড বাই v sin আলফা। সো এখানে কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে d আর v, মানে v তো একটা মানে কি বলে কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এটা চেঞ্জ হবে না। একটা নৌকা তোমাকে ধরে নিতে হবে, একটা নৌকা যখন এভাবে রওনা দিবে, তখন এই যে ভ্যালুটা, এই যে বেগটা, এটা কখনো চেঞ্জ হবে না। নৌকার কখনো ত্বরণ থাকবে না। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিজিক্সে তোমার নৌকার কোনো ত্বরণ থাকে না, বা স্রোতেরও কোনো ত্বরণ থাকে না। এগুলো কনস্ট্যান্ট ভ্যালু। আর প্রস্থ তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো জানোই, প্রস্থ কখনোই চেঞ্জ হবে না। সো আমরা জানি কখনো যদি কোনো সমীকরণ থেকে আমরা কনস্ট্যান্ট উঠিয়ে দিই, তাহলে আমরা এই সমানের বদলে একটা কি আনতে পারবো? সমানুপাতিক আনতে পারবো। এটা সমান, তুমি এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো উঠিয়ে দাও, যেটা থাকবে 1 ডিভাইডেড বাই সাইন আলফা।
তার মানে একটা জিনিস বুঝো, সাইন আলফার ভ্যালু যত বাড়াবা তোমার সময়টা তত কম লাগবে, কারণ এর ব্যস্তানুপাতিক। যদি এখানে তুমি সাইন আলফাটা বাড়াও, সাইন আলফাটা যদি তুমি বাড়াও, টিটা কমে যাবে। এখন সাইন আলফা সর্বোচ্চ ভ্যালু কত? সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে তোমার 1। এখন সাইন আলফার ভ্যালু কখন 1 হয়? যখন আলফার ভ্যালু তোমার 90 ডিগ্রি হয়। তাহলে তুমি এখান থেকে বলতে পারো আলফা যদি 90 ডিগ্রি হয়, তখনই এই টি, এটার সময় সবচেয়ে কম লাগবে, এই টি এর ভ্যালু সবচেয়ে কম লাগবে। তাহলে যেটা আমরা এখান থেকে বলতে পারি যে যদি আমরা একটা নৌকাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাঠিয়ে দিই, এটা হচ্ছে ভি, একটা নৌকার বেগ, একটা নৌকাকে 90 ডিগ্রি কোণে পাঠিয়ে দিই, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, তখনই এই যে লব্ধি বেগ, নৌকার যে একটা লব্ধি বেগ পাবে, এই বেগে সর্বনিম্ন সময়ে, সবচেয়ে কম সময়ে এই নৌকাটা এই পার থেকে এই পারে পারাপার হইতে পারবে। ঠিক আছে, এই পারের যে কোনো বিন্দুতে পারাপার হইতে পারবে। তাহলে তুমি এখান থেকে যেটা করতে পারো, আমরা প্রথমে ওইখানে সময়ের সূত্র বের করছিলাম, আমরা সময় সমান টি সমান আমরা জানি হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন সাইন আলফার ভ্যালু হচ্ছে 1। এখানে আমরা সাইন আলফার ভ্যালু সর্বনিম্ন যে সময় বলবে যখন, তখন আমরা সাইন আলফার ভ্যালু সবসময় 1 ধরে নিব। আর এই যে আলফাটা, এই যে আলফাটা, এই আলফা অলওয়েজ 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে সাইন আলফার ভ্যালু 1, তো আমরা টি সমান আমরা ডি ডিভাইডেড বাই ভি লিখবো অলওয়েজ। ওকে, ঠিক আছে। তারপর আমরা আর কি বের করছিলাম? এই পাশে দেখো তো, এখানে আমরা আর কি বের করছিলাম? আমরা থেটা বের করছিলাম। ঠিক আছে, তারপর আমরা এই যে লব্ধিটা বের করছিলাম, তারপর আমরা সরণ বের করছিলাম, পার বরাবর সরণ বের করছিলাম। তো আমরা এখান থেকে যদি আমরা লব্ধিটা বের করতে চাই, এখন আমরা দেখছিলাম লব্ধি যখন আমরা পড়ছি সামুদ্রিক সূত্রে, তখন আমরা দেখছি যখন দুটি ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন তাদের লব্ধি হয় হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এক্ষেত্রে আমাদের লব্ধিটা হচ্ছে ডব্লিউ, এইটা আমরা লিখতে পারি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন এরকম হইলো? দেখো, আমরা জানি যদি আমরা লব্ধি এভাবে বের করতে চাইতাম রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u v কজ আলফা। সো আলফার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, এখন কজ 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এখন 0-র সাথে 2uv যদি তুমি গুণ করো, তাহলে তুমি এই জিনিসটা 0-ই পাবা। তো বাকি থাকবে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওকে, তো এই জিনিসটা আমরা এখানে লিখলাম। তো ঠিক আছে, তো আমরা এখানেও একটা সূত্র পাইলাম। এই জিনিসটা আপাতত মুছে দিই, বক্স পরে করব। তারপর এখান থেকে আমরা আর কি কি বের করতে পারবো? আমরা এখান থেকে থেটা বের করতে পারবো। আমরা জানি থেটা ইকুয়াল ট্যান ইনভার্স তোমার ইউ প্লাস ভি কজ আলফা, আর এখানে ভি সাইন আলফা। এখন আলফার ভ্যালু 90 ডিগ্রি, সাইন আলফার ভ্যালু হচ্ছে 1, সো ভি এর সাথে 1 গুণ করলে ভি থাকবে, আর কজ আলফা এটা মানে হচ্ছে 0, 0-র সাথে ভি গুণ করলে এখানে 0 থাকবে। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, থেটা ইকুয়াল ট্যান ইনভার্স, এখানে শুধু ভি থাকবে, এখানে শুধু ইউ থাকবে, ইউ। ওকে, তারপর আমরা আরো কি বের করতে পারি? আমরা আরো বের করতে পারি হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর দূরত্ব কোনটা? এই যে এইটুকু, এই যে জায়গাটা, এটা হচ্ছে পার বরাবর দূরত্ব। তো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, এটা সমান আমরা কি লিখতে পারি? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটা তো আমরা আগে প্রুফ করে আসছি, তাই না? এখন তুমি যেটা করতে পারো, কজ আলফার ভ্যালু হচ্ছে 0, কজ 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এটা কাটা থাকবে, এখানে জাস্ট তুমি ইউটি, এক্স ইকুয়াল ইউটি, এটা লিখতে পারবা। সো আমাদের এখানে সূত্র কি কি পাইলাম? এটা একটা পাইলাম, এইটা একটা পাইছি, এইটা একটা পাইছি, এইটা একটা পাইছি, তারপর এইটা একটা পাইছি। ঠিক আছে, তো এইগুলো দিয়ে আমরা মোটামুটি সব ম্যাথ করতে পারবো। তো আমরা এখন একটা প্রবলেম দেখি। দেখো, এখানে বলছে কোন নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, একটি নৌকা এত বেগে রওনা দিল, নদীর প্রস্থ 500 মিটার, নৌকাটি সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চায়। ঠিক আছে, সর্বনিম্ন সময়ে কিন্তু উল্লেখ করে দিবে, বুঝছো? তো তোমার নৌকার প্রকৃত বেগ কত?
আমরা প্রকৃত বেগটা বের করে দিই। প্রকৃত বেগ মানে হচ্ছে লব্ধি বেগ, সেটা হচ্ছে √u² প্লাস v²। আমার ইউটাও ভিউ এর মতো দেখা যায়। তো এখান থেকে তুমি যেটা পাবা 3 আর 6, 3² প্লাস 6², 9 আর 36 হচ্ছে তোমার 45, √45। তো এইটা তোমার অ্যান্সারটা আসবে হচ্ছে √45, 6.77 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। 3² প্লাস 6² ক্রস চেক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমার এটা হচ্ছে 1 নাম্বার গেল। এখন আমরা 2 নাম্বারটা সলভ করব। 2 নাম্বার বলছে নৌকাটি কত কোণে রওনা দিবে। কত কোণে রওনা দিবে বলো তো? সর্বনিম্ন সময় একটা নৌকা কত কোণে রওনা দিলে এইটা খুব তাড়াতাড়ি সামনে যেতে পারবে। কত সময়? এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কত কোণে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রওনা দেয় তখন এটা সর্বনিম্ন সময় যেতে পারবে। তো তোমাকে যদি এরকম কোনো প্রশ্ন করে, তুমি যেটা করবা সেটা হচ্ছে টি ইকুয়াল ডি ডিভাইড বাই ভি সাইন আলফা লিখবা। তারপর এখানে টি সমানুপাতিক 1/sin আলফা লিখবা। এখন লিখবা যে সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম হলে সময় কম লাগবে। সময় মিনিমাম লাগবে, এরকম করে লিখতে পারো, মিনিমাম লাগবে। তো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার 1। সো এখান থেকে তুমি আলফা ইকুয়াল সাইন ইনভার্স 1 করবা। তারপর এখানে তুমি আলফা ইকুয়াল 90 ডিগ্রি, এইভাবে তুমি অ্যান্সারটা লিখে দিবা। বুঝছো, এটাই অ্যান্সার। ঠিক আছে। তারপর তোমার তীরে পৌঁছাইতে কত সময় লাগবে? সো আমরা জানি যে সর্বনিম্ন সময় যদি যাইতে চায় তাহলে তীরে পৌঁছাইতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি ইকুয়াল ডি ডিভাইড বাই ভি। ওকে, সো ডি এর ভ্যালু আমাদের 500 দেওয়া আছে, ভি এর ভ্যালু আমাদের 600 দেওয়া আছে। সো আমরা অ্যান্সারটা করি, সেটা পাবো হচ্ছে 500 ডিভাইড বাই 6। সো তোমার 83.34 সেকেন্ড সময় লাগবে। ওকে, তারপর আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলছে, আমি একটু মুছে দিব, এগুলো একটু মুছে দিব, তোমরা একটু পজ করে নোট করে নিও। তো ঠিক আছে, এখন 4 নাম্বারটা করি। 4 নাম্বার, এইটা আমাদের কি বলছে, নৌকা সরণ বের করো। আমরা জানি সরণ এস ইকুয়াল ডব্লিউ ইন্টু টি। সো ডব্লিউ এটা হচ্ছে √u² প্লাস v² ইন্টু আমাদের টিটা কত পাইছি আমরা, দাঁড়াও একটু চেক দিই। টিটা আমরা পাইছি হচ্ছে 83 ইন্টু 3 সো ইউ এর ভ্যালু হচ্ছে তোমার কত, 3² প্লাস 4² ইন্টু 83.34। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, √3² প্লাস 4² আমরা পাবো হচ্ছে 416.67 মিটার। তো এইটা হচ্ছে আমাদের সরণ। এখন পার বরাবর সরণটা কত? পার বরাবর সরণটা কত দেখো, পার বরাবর সরণের সূত্র হচ্ছে x ইকুয়াল ইউটি পাইছি। সো x ইকুয়াল তুমি যদি ইউটি বসাও, x ইকুয়াল ইউ ইন্টু টি। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে তোমার 3, টি এর ভ্যালু কত, 83.34। এখন এখান থেকে 3 ইন্টু 83.34 যদি করো, তুমি যেটা পাবা সেটা হচ্ছে 250.02 মিটার। এটা হচ্ছে পার বরাবর সরণ। ঠিক আছে, সো এই ছিল আমাদের সেকেন্ড কেস। এখন আমরা থার্ড কেস দেখব, সেইটা হইল তোমার কেস 3 বা সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। এই জিনিসটা কি মিন করে? সর্বনিম্ন দূরত্ব বলতে কি বোঝায় সেটা একটু যদি দেখো, ধরো এটা একটা
নদী। এখন এই নদীর, আচ্ছা আমি একটা সরল রেখা টানি, এই দুইটা পার বোঝাই দিলাম আমি। এখন আমি চাচ্ছি সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব বলতে কি মিন করে? ধরো এই পয়েন্ট থেকে আমি যাইতে চাই, এই পয়েন্ট থেকে আমার নৌকাটা সর্বনিম্ন দূরত্বে যাইতে চাই। এখন আমার কাছে অসংখ্য রাস্তা আছে। এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে। তোমার কি মনে হয় কোনটা সবচেয়ে কম রাস্তা? সবচেয়ে কম রাস্তা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে একদম খাড়া লম্বালম্বিভাবে তোমার নৌকাটা পারাপার হওয়া। তো লম্বালম্বিভাবে যদি আমি পারাপার হইতে চাই, সেইটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। বুঝছো? সবচেয়ে কম দূরত্ব বা লম্বালম্বি দূরত্ব বা আড়াআড়িভাবে নৌকা পার, এগুলো অনেক কিছুই দিয়েই তোমার প্রশ্ন আসতে পারে, বাট সব কিছুই একটা জিনিসই মিন করে, সেটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। অর্থাৎ প্রস্থ বরাবর যে সরণটা, প্রস্থ বরাবর যে দূরত্বটা, ওইটাই হচ্ছে সবচেয়ে তোমার কম দূরত্ব। এখন একটা নৌকা, এগুলো যদি আমি একটু মিশিয়ে দিই তোমার, দেখো একটা নদী আছে এখানে, যেখানে স্রোতের বেগ হচ্ছে ইউ। ঠিক আছে? এখন আমার যাইতে হবে কোন দিকে? আমার আলটিমেট এই সোজা বরাবর পথ পাড়ি দিতে হবে। সেই সোজা বরাবর আমার যদি পাড়ি দিতে হয়, এইটাই তাহলে লব্ধি বেগটা হবে না? ধরো এই যে বেগ, এই বরাবর যে বেগটা, আমার পাড়ি দিতে হবে সর্বনিম্ন দূরত্বে। আমি যাচ্ছি, আমি আলটিমেট বেগ আমার হইতে হবে সোজাসুজি। তো এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তো এইটা যদি আমাদের লব্ধি বেগ হয়, তাহলে আমাদের নৌকার বেগটা কোন দিকে হবে বলো তো? আমাদের লব্ধিটা যদি এইদিকে যাইতে হয়, খাড়া যাইতে হয়, তাহলে আমাদের নৌকার যে দিক হইতে হবে, সেটা এখন আমরা বের করব। বা তুমি এইখান থেকে একটা জিনিস বের করো, যে আমরা দেখো একটা নৌকা, সরি, একটা স্রোতের বেগ আর একটা নৌকার বেগ, এর যোগফলই হচ্ছে আমাদের লব্ধি বেগ, তাই না? আমাদের নাই কি? আমাদের নাই হচ্ছে এই এই যে নৌকার বেগটা। এখন আমরা বের করতে চাচ্ছি এই নৌকার বেগটা। নৌকার বেগ যদি আমি বের করি, তাহলে জিনিসটা হবে এরকম, মাইনাস এই লব্ধি ভেক্টর মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ। So, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নৌকার বেগ। এখন মাইনাস ইও ভেক্টর, এইটা বলতে কি বোঝায়? একটা ভেক্টর রাশি কখনোই ঋণাত্মক হইতে পারে না, মানে এর মান কখনো ঋণাত্মক হইতে পারে না। যখন একটা ভেক্টর রাশির দিকটা উল্টা হয়ে যাবে, তখন তুমি এটাকে ঋণাত্মক ভেক্টর বলতে পারবা। কিরকম দেখো, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, মাইনাস ইউ ভেক্টর, এটাকে এইভাবে লিখতে পারো। এটার মানে কি বোঝায় জানো? এটার মানে বোঝায় যে এই যে এই বরাবর স্রোতের বেগ, মানটা একই থাকবে, জাস্ট দিকটা উল্টা হয়ে যাবে। তুমি এই দুইটার লব্ধি, এখন এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, তুমি যখন যোগ করবা তুমি একটা লব্ধি ভেক্টর পাবা না? সেইটাই হচ্ছে আমাদের নৌকার বেগ। সো নৌকার বেগটা তুমি পাবা এই বরাবর। ওকে, সো এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝো, যে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটার লব্ধি হচ্ছে এইটা। আর তোমার এই যে স্রোতের বেগের ঋণাত্মক জিনিসটা, উল্টা দিকের যে ভেক্টর সেইটা, আর এই লব্ধির মানে এই লব্ধি হচ্ছে এই নৌকার বেগ। ঠিক আছে? জিনিসটা একটু কমপ্লিকেটেড বাট ইজি। আলটিমেটলি তোমার এগুলো কিছু মনে রাখা লাগবে না, জাস্ট এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, আমাদের লব্ধি বেগ হচ্ছে এইটা। এখন এই স্রোত আর এই এই স্রোত আর এই নৌকার বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে? এই আলফাটা আমরা এখন বের করব। আমাদের সব কিছু দেয়াই থাকবে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আলফাটা বের করতে বলবে, বুঝছো? এখন আলফাটা আমরা কিভাবে বের করব? দেখো, আমরা একটা জিনিস এখানে খেয়াল করি, এই যে লব্ধি বেগ, এই লব্ধি বেগ আর এই স্রোত বা পার, তুমি যাই বলো, এই পারের সাথে তোমার লব্ধি বেগের যে কোণ, সেটাকে আমরা সবসময় থেটা ধরে এসেছি না? তো এই থেটাটা আমরা যদি বের করতে চাই, এই থেটার সূত্রটা কীরকম হয়? ট্যান ইনভার্স ইউ প্লাস ভি কজ আলফা, আর উপরে তোমার ভি সাইন আলফা। এইভাবে আমরা সবসময় থেটাটা বের করে আসছি, তাই না? এখন এখানে থেটাটা কত? আমরা আগে থেকেই জানি থেটা ইকুয়াল 90 ডিগ্রি, কারণ এরা পরস্পর লম্ব অবস্থায় আছে। একটু খেয়াল করো, এরা পরস্পর লম্ব অবস্থায় আছে। তো এক্ষেত্রে আমাদের থেটাটা আমরা আগে থেকেই জানি, আমরা আলফাটা জানি না। অন্য সকল ক্ষেত্রে আলফাটাই দেয়া থাকতো। তো থেটা যদি 90 ডিগ্রি হয়, তুমি এখানে যেটা করবা, সে ট্যান থেটা ইকুয়াল ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। আমি কিচ্ছু করি নাই, জাস্ট ট্যান ইনভার্সটাকে ওই পাশে করে দিছি।
এখন tan 90 ডিগ্রি, ঠিক আছে, tan 90 ডিগ্রি ইকুয়াল ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? এখন tan 90 ডিগ্রির ভ্যালু কত? আমরা জানি tan 90 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে তোমার ইনফিনিটি। tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এখন একটা জিনিস ইনফিনিটি কখন হয়? যখন সেটা হচ্ছে সামথিং ডিভাইডেড বাই জিরো যখন হয় তখনই জিনিসটা ইনফিনিটি হয়ে যায়। তো তুমি এটাকে 1/0 করতে পারো, 2/0 করতে পারো, তুমি যেটাই করবা না কেন, মানে নিচে ভগ্নাংশের নিচে যদি জিরো থাকে তাহলে সেটা ইনফিনিটি হয়ে যায়। ধরে নিলাম tan 90 ডিগ্রি এটা হচ্ছে ইনফিনিটি, সো এটাকে আমরা 1/0 করব, 1/0 এটা ধরে নিলাম, কারণ এইটার ভ্যালু ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই জিরো, সব কিছুর ভ্যালু ইনফিনিটি, এই সামথিংটাকে আমরা 1 ধরে নিলাম। এখন ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, এখন তুমি আর গুণ করে দাও তো, এইটা 1-এর সাথে গুণ করে দাও, এটা 0-এর সাথে গুণ করে দাও। সো যেটা থাকবে সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এটার ভ্যালু 0 হয়ে যাবে, কারণ 0-এর সাথে ভি সাইন আলফা গুণ করলে 0ই থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা আলফাটা বের করে নিয়ে আসবো। কীভাবে? দেখো, ভি কজ আলফাটা এই পাশে রাখো, আর এই পাশে তুমি ইউটা পার করে দাও, যেটা থাকবে মাইনাস ইউ। তারপর তুমি কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি লিখতে পারো। তারপর আলফাটা তুমি লিখতে পারো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো এইটা হচ্ছে আমাদের আলফার সূত্র, আলফা বের করার সূত্র। আলফা জিনিসটা কি? আলফা হলো যে কোণে তোমার রওনা দিতে হবে, যে কোণে রওনা দিতে হবে। এই কোণে তুমি যদি রওনা দাও, এইভাবে তুমি যদি রওনা দাও, তুমি একদম খাড়া বরাবর চলে যাবা, ঠিক আছে, লম্বালম্বি ভাবে চলে যাবা। ওকে, এটা তো আমরা আলফাটা বের করলাম। এখন আমি যদি লব্ধির ভ্যালুটা বের করতে চাই, লব্ধির ভ্যালু আমরা কিভাবে বের করব? দেখো, ডব্লিউ এটা সমান তুমি লিখতে পারো যে তোমার, সরি আমি একটা ভুল করে ফেলছি, রুট ওভারটা কেন দিলাম নিজেও বুঝলাম না। দেখো, এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? দেখো, তুমি যেটা করবা, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর, তাই না, নৌকার বেগ। আর এইটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি, ঠিক আছে। তারপর এই যে ইউ ভেক্টরটা, এটাকে তুমি টেনে এখানে নিয়ে আসো। আমরা ভেক্টর কিন্তু শিফট করতে পারি। দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? একটু সিম্পলি চিন্তা করো, মানটা চিন্তা করো। এখন তোমার ভেক্টর ধরার দরকার নেই, তুমি জাস্ট মানটা চিন্তা করো। এটা হচ্ছে তোমার ডব্লিউ, এটা হচ্ছে তোমার ভি, আর এটা হচ্ছে তোমার ইউ, তাই না? তো এটা হচ্ছে একটা সমকোণ, তার মানে আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, যেখানে অতিভুজ হচ্ছে তোমার ভি, ইউ হচ্ছে তোমার ভূমি, আর এই যে ডব্লিউ বা তোমার লব্ধি বেগ, সেইটা হচ্ছে তোমার লম্ব। তো আমরা সমকোণী ত্রিভুজে কি করতে পারি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা করতে পারি না? তো এইখান থেকে তুমি যদি ডব্লিউটা বের করো, ডব্লিউ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তারপর তুমি যেটা করতে পারো, সরি এখানে একটা জিনিস আমি আবার ভুল করে ফেলছি, আমার যে আজকে কি হয়েছে। দেখো, এই ইউ স্কোয়ারটা তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে কি মাইনাস হয়ে যাবে না? এখানে যেটা থাকবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন তুমি এই স্কোয়ারটাকে এই পাশে গিয়ে রুট করে দাও, যেটা থাকবে ডব্লিউ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এইটা হচ্ছে তোমার লব্ধি নির্ণয়ের সূত্র। এটা কোন ক্ষেত্রে? শুধু এই ক্ষেত্রে, শুধু এই কেজে, ঠিক আছে, এই কেজে তোমার লব্ধি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এখন তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটা পৃষ্ঠা আমার বাড়াইতে হবে, একটা স্লাইড বাড়াইতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি বের করলাম? আমরা আলফাটা বের করছি, আলফাটা এখান থেকে আমরা সূত্র প্রমাণ করে বের করছি। তারপর আমরা ডব্লিউটা বের করছি। এই যে আলফাটা, এইটা আমাদের বের করার প্রসেসটা আসলে একদম পুরোপুরি সঠিক নয়, কারণ tan 90 ডিগ্রি এটা হচ্ছে ইনফিনিটি। এখন ইনফিনিটির সাথে তুমি কোনো একটা মানে সমীকরণ তুমি বানাইতে পারো না। এটা একটা ইনফিনিটি জিনিস, সেটাকে তুমি একটা লিমিটেড ভ্যালুর সাথে তুমি এটা কম্পেয়ার করতে পারো না।
বাট এইভাবে তুমি যদি করো পরীক্ষায়, তুমি যদি এই প্রসেসে করো, তোমার কিন্তু মার্ক কাটবে না, কিন্তু এটা কিন্তু সঠিক না। আমরা যেটা করব, আমরা সঠিক নিয়মে বের করা শিখবো। খুবই ওইটাই বেশি ইজি, বুঝছো? ওইটাই বেশি ইজি। তো একটা নৌকা ভি বেগে যাচ্ছে স্রোতের সাথে আলফা কোণে। আমাদের লক্ষ্যটা কি? লম্বালম্বিভাবে যাওয়া বা সর্বনিম্ন দূরত্বে নদী পার করা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের এটা হচ্ছে থেটা, এটা 90 ডিগ্রি, থেটা ইকুয়াল 90 ডিগ্রি, এটা আমরা আগে থেকেই জানি, দেখেই বোঝা যাচ্ছে, চিত্র দেখে বোঝা যাচ্ছে। এখন এটা যদি একটা তোমার নদী হয়, আমরা সব ক্ষেত্রে দেখেছি যে আমরা এই পয়েন্ট থেকে যে পয়েন্ট পর্যন্ত যাবে সেখানে আমরা পার বরাবর দূরত্ব হিসাব করছি। এক্ষেত্রে তুমি পার বরাবর দূরত্ব দেখো তো, এক্ষেত্রে কি পার বরাবর একটুও দূরত্ব অতিক্রম করছে? করা নেই কিন্তু। আমরা জানি পার বরাবর দূরত্ব এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু আমাদের টাইম, তাই না? এটাই তো। এখন এই যে পার বরাবর দূরত্ব, এখানে কি পার বরাবর একটু দূরত্ব অতিক্রম করছে? প্রসেস টু, এটা ইজি প্রসেস। পার বরাবর একটু দূরত্ব অতিক্রম করে নাই, তার মানে এক্স ইকুয়াল এখানে জিরো। এক্স ইকুয়াল যদি জিরো হয়, তুমি এখানে যেটা করতে পারবে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এইটিটা এই পাশে যদি গুণ করে দাও তাহলে কি জিরো হয়ে যাবে না? বা ভাগ করে দাও, এইটিটা ওই পাশে ভাগ হয়ে গেলে তোমার জিরো হয়ে যাবে জিনিসটা। তারপর এখানে যেটা থাকবে জিরো ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা। দেখো আগের মতো আমরা একটা জিনিস পাইছি না? এইখানে যে জিনিসটা পাইছি, এইখানে তোমার সেম জিনিসটা পাইছি। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভি কজ আলফাটাকে এই পাশে রেখে ইউটাকে ওই পাশে মাইনাস করে দিতে পারি। এখান থেকে আমরা আলফা যেটা পাবো সেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে যে কোণে রওনা দিতে হবে সেটা সমান হচ্ছে কজ ইনভার্স ইউ, কি ইউ হচ্ছে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, ঠিক আছে? তো এইটা একটা সূত্র। তারপর আমাদের এইটা লব্ধি সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এই দুইটা সূত্র। তারপর আমাদের সময়ের সূত্রটা বের করতে হবে। সময়টা আমরা কিভাবে বের করব? দেখো, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সময় কত, এইটা এইভাবে জিজ্ঞেস করতে পারে। তুমি যেটা করবা, আমরা জানি যে টি বা সময় সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। দেখো এইটা হচ্ছে সূত্র, আলফাটা বের করে নিয়ে আমাদের এটা বের করতে হবে। কিন্তু হোয়াট ইফ, যখন মানে যদি এমন সুবিধা হইতো যে আমাদের এই আলফাটা বের না করে আমরা যদি সময়টা বের করতে পারতাম, কতই না ভালো হইতো। তখন আলাদা করে আমাদের আলফাটা বের করে নিয়ে তারপর আবার সময়টা বের করতে হইতো না, তাই না? এখন এটার জন্য আমরা কি করতে পারি? দেখো আমাদের সরণ সমান আমরা কি জানি, তোমার সরণ সমান আমরা জানি হচ্ছে বেগ ইন্টু সময়। তো এই ক্ষেত্রে আমাদের সরণটা এই যে এইটা, তাই না? এটা হচ্ছে আমাদের সরণ, নদীর প্রস্থটাই কিন্তু সরণ এই ক্ষেত্রে। এইটা যা এই ক্ষেত্রে এটাও তাই। তো এইটা সমান তুমি কি লিখতে পারো? সরণ সমান প্রস্থ, নদীর প্রস্থ লিখতে পারো। আর বেগটা কি? বেগ যে বরাবর, সরণও সেই বরাবর। অর্থাৎ সরণ আমরা যেহেতু বের করতেছি, আমাদের বেগটা ওই বরাবরই বের করতে হবে। এই বরাবর বেগ কোনটা? লব্ধি, লব্ধি বেগটা ডব্লিউ ইন্টু টি। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, টি সমান তুমি ডি ডিভাইডেড বাই ডব্লিউ লিখতে পারো। এখন ডব্লিউর ভ্যালু আমরা কত পাইছি? ডব্লিউর ভ্যালু হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। টি সমান ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন এই জিনিসটার সাথে এই জিনিসটা কম্পেয়ার করো তো, তুমি এটা সমান এটা লিখতে পারো না? ডি ডিভাইডেড বাই টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যখন কি না তোমার আলফার ভ্যালুটা আগে থেকে দেয়া থাকবে না, তুমি কি করবা? এই জিনিসটাকে তুমি জাস্ট এই নদীর বেগ, সরি স্রোতের বেগ আর নৌকার বেগ, এই জিনিসটা দিয়ে তুমি সময়টা বের করে ফেলতে পারবা। সো এইটা একটা সূত্র, মানে এখানে দুইটা সূত্র আর এখানে দুইটা সূত্র, এটা একটু মনে রাখতে হবে। আর এই ক্ষেত্রে তোমার আমরা জানি এখানে যেটা যেটা আমরা আগে থেকে বুঝে নিব, সর্বনিম্ন তোমার সর্বনিম্ন দূরত্ব যদি বলে, সর্বনিম্ন দূরত্ব বলা হলে আমরা আগে থেকে বুঝে নিব যে তোমার থেটা ইকুয়াল 90 ডিগ্রি, আর এক্ষেত্রে পথের দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। আর আমাদের যে সরণটা হবে, নৌকার যে সরণটা হবে সেইটা সমান হচ্ছে তোমার নদীর প্রস্থ।
ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝে নিছ। তারপর আমরা আরেকটা কাজ করব, এখানে এখানে আমরা সবগুলো কেসের সূত্রগুলো নোট করব। দেখো আমাদের কেস ওয়ান কি ছিল, আমাদের কেস ওয়ান এটা হচ্ছে জেনারেল কেস। জেনারেল জেনারেল এই বানানো ভুলে গেছি আমার আজকে মানে আজকাল যে কি হয়েছে, নর্মাল নর্মাল অবস্থা, নর্মাল অবস্থায় আমাদের সূত্রগুলো কি কি পাইছিলাম, আমরা যেটা পাইছিলাম ডব্লিউ, আমি অন্য কালার দিয়ে লিখি, ডব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, এটা একটা পাইছি। তারপর এখান থেকে আমরা থেটাটা পাইছি হচ্ছে ট্যান ইনভার্স ইউ প্লাস ভি কজ আলফা, উপরে হচ্ছে তোমার ভি সাইন আলফা। তারপর আমরা এখানে তোমার এস সমান পাইছি হচ্ছে ডব্লিউ ইন্টু টি। তারপর আমরা সময় সমান পাইছি হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তারপর আমাদের পার বরাবর যে সরণ, পার বরাবর সরণ সেটা পাইছি হচ্ছে এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু সময়। এটা হচ্ছে জেনারেল কেসের সূত্রগুলো। তারপর আমাদের কেস টু, কেস টু কি ছিল, কেস টু ছিল হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন এক্ষেত্রে টাইমটা হচ্ছে মিনিমাম করতে হবে। তো সর্বনিম্ন সময়ে আমাদের সূত্রগুলো কি কি ছিল, সেটা প্রথমেই যে লব্ধি সূত্র, তোমার লব্ধি সূত্র সেটা আমরা পাইছিলাম রুট ওভার ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারণ সর্বনিম্ন সময় যখন আমরা করব তখন আলফার ভ্যালুটা আমাদের কে 0 মানে তোমার 90 ডিগ্রি থাকবে। আলফার ভ্যালুটা 90 ডিগ্রি হলে কজ আলফা ইকুয়াল কজ 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটা 0, সেখান থেকে 2uv কাটা যাবে। ঠিক আছে, তারপর থেটা সমান আমরা পাইছিলাম হচ্ছে তোমার ভি ডিভাইডেড বাই ইউ, সরি ট্যান ইনভার্স হবে, তো ট্যান ইনভার্স ভি ডিভাইডেড বাই ইউ। তারপর আমাদের যে সময়ের সূত্র সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যদি হয় তাহলে আমাদের এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি ছিল শুধু। তারপর এক্স ইকুয়াল আমরা শুধু ইউটি পাইছি। তো এই হচ্ছে আমাদের সূত্র। তারপর আমাদের যে 3 নাম্বার কেস, 3 নাম্বার কেস, কেস 3, এটা কি, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। সো এই ক্ষেত্রে ঘটনাগুলো কি, এক্ষেত্রে ঘটনাগুলো হচ্ছে তোমার ডব্লিউ সমান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর আমাদের থেটা ইকুয়াল আমরা আগে থেকেই জানি 90 ডিগ্রি, আর এক্ষেত্রে কি আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, এক্ষেত্রে আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তারপর এক্ষেত্রে টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ইকুয়াল, তুমি এটাকে এইভাবেও লিখতে পারো ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর আমাদের আর কি কি সূত্র, এখানে এক্স ইকুয়াল আমরা 0 পাবো, এখানে এখানে আর কি সূত্র ছিল এখানে, এই তো আর কিছু না। তো এইভাবে এই সূত্রগুলোর মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টারের নদী নৌকার সকল ম্যাথ করে ফেলতে পারবো। জাস্ট কিছু কিছু ব্যাপার তোমাকে খেয়াল রাখতে হবে, প্রশ্নের কি পয়েন্টগুলো তোমার ধরতে হবে, যে প্রশ্নে তোমাকে মানে যেটা বলছে সেটা তোমার বুঝে নিতে হবে, যে এখানে সর্বনিম্ন সময় বলছে নাকি সর্বনিম্ন দূরত্ব বলছে। নর্মালি এই দুইটা কেসেই প্রশ্ন আসে, নর্মাল অবস্থাও প্রশ্ন আসে কম, বাট এই দুইটা দিয়ে তোমার ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, একটা প্রবলেম দেখব। সেটা হচ্ছে বলছে একটি কোনো নদীতে স্রোতের বেগ 3, একটি নৌকা 6 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল, নৌকাটি সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে চায়। এখন নৌকাকে কত কোণে রওনা দিতে হবে, এখানে কিন্তু বলে নাই যে কত কোণে গিয়ে পৌঁছাবে, কারণ কত কোণে গিয়ে পৌঁছাবে এটা তোমার ট্রিক করে বলাই আছে। সর্বনিম্ন দূরত্ব মানে লম্বালম্বি ভাবে, লম্বালম্বি মানে আমাদের থেটাটা দেয়াই আছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে তোমার আলফা, আলফাটা আমাদের বের করতে বলছে। সো আলফা যদি তুমি বের করতে চাও, আমাদের সূত্র কি ছিল, আলফা ইকুয়াল আমরা জানি কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। সো কজ ইনভার্স মাইনাস
ইউ কত তোমার 3, তারপর তোমার নৌকার বেগ কত 6। তাহলে আমরা এখানে কি পাবো, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, কজ ইনভার্স মাইনাস হাফ করে দাও যদি, তাহলে তুমি আলফা ইকুয়াল 120 ডিগ্রি পাবা। এটা আমার মুখস্থ আছে, কারণ এই টাইপের ম্যাথ তুমি এতবার করবা যে তোমার বেশিরভাগ সময় আলফাটা 120 ডিগ্রি বের হয়ে আসে, কারণ বেশিরভাগ টাইমে স্রোতের বেগের দ্বিগুণ দেয়া থাকে নৌকার বেগ। সো এই ক্ষেত্রে কজ ইনভার্স মাইনাস হাফ করলে তোমার 120 ডিগ্রি আসে। সো এইটা গেল তোমার 1 নাম্বার। তারপর 2 নাম্বারে তোমার নৌকার প্রকৃত বেগ কত, প্রকৃত বেগ মানে তোমার লব্ধি বের করতে বলছে। সো লব্ধির সূত্র কি, লব্ধির সূত্র হচ্ছে √v² মাইনাস ইউ স্কোয়ার। সো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 6, 6² মাইনাস 3², এটাকে তুমি যদি করো তাহলে 36 মাইনাস 9, তাহলে কত থাকে তোমার 25 নাকি? আমি ভাই ক্যালকুলেটর দিয়ে করব, আমার ক্যালকুলেশন ভালো না। 6² মাইনাস 3², হ্যাঁ সেইখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 3√3, এখানে মনে হয় 27 আসতো, তাই না? এখানে 3√3 পাবা। এইভাবেও রাখতে পারো, এটাকে মিটার পার সেকেন্ড বলতে হবে, বা তুমি চাইলে এটাকে দশমিক হিসেবে লিখতে পারো, 5.19 মিটার পার সেকেন্ড আসবে তোমার অ্যান্সার। এখন তোমাকে বলছে তীরে পৌঁছাইতে কত সময় লাগবে। এখন তীরে পৌঁছাতে কত সময় লাগবে, এটার আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, একটা হচ্ছে তোমার টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই √v² মাইনাস ইউ স্কোয়ার। এখন এখানে দেখো আমাদের ডি এর ভ্যালুটা দেয়া নাই, কিন্তু এটা অবভিয়াসলি তোমার এটা দেওয়াই থাকবে। তোমার ধরে নাও ডি ইকুয়াল তোমার 500 মিটার। ডি কি, ডি হচ্ছে নৌকার নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ হচ্ছে ডি 500 মিটার, এটা তোমার অলওয়েজ দেয়া থাকবে। এখন তোমার ইচ্ছা তুমি ভি সাইন আলফা দিয়ে করবা, এক্ষেত্রে তোমার আলফার ভ্যালু এইটা ইউজ করতে হবে। আর এই ক্ষেত্রে তুমি যদি এইভাবে করতে চাও, তখন এই যে অ্যান্সারটা এইটা তুমি এখানে বসাইতে পারো। সো আমি প্রথম প্রসেস দিয়ে যদি যেটা করবো, ওই একই অ্যান্সারই আসবে দুই ক্ষেত্রেই। সো এই ক্ষেত্রে যদি তুমি করো, তোমার হচ্ছে ডি হচ্ছে 500, ভি কত, এটা আমি এইভাবে করি, প্রথমে এইভাবে করি, ভি হচ্ছে তোমার 6 সাইন আলফা কত 120 ডিগ্রি। তো এটা তুমি ক্যালকুলেটরে যদি বসাও, যেটা তুমি পাবা 500 ডিভাইডেড বাই 6 সাইন 120, ও সরি 500 ডিভাইডেড বাই ভি কত 6 সাইন 120 ডিগ্রি, কি হইল 500 ডিভাইডেড বাই 6 সাইন 120, হ্যাঁ ও হ্যাঁ চলে আসছে। তো অ্যান্সারটা হবে 96.22 সেকেন্ড। আর এক্ষেত্রে তুমি যদি করো, তো টি ইকুয়াল 500 ডিভাইডেড বাই 3√3, কারণ এই √v² মানে ইউজ করে ভালো আমরা জানি 3√3। তো এটার অ্যান্সারও সেমই আসবে, 500 ডিভাইডেড বাই 3√3। ফলো দ্য প্রসেস, ওকে। তো আমাদের অ্যান্সারও এইটাই আসছে, 96.22 সেকেন্ড, ওকে। সো এই ছিল আজকের লেকচার। খুবই মজাদার একটা টপিক পড়ছি আমরা। তোমাদের কাছে একটু কষ্ট লাগতে পারে প্রথম প্রথম, তুমি এই লেকচারটা নিজে নোট করে, মানে এই লেকচারটা দেখে নোট করে আবার নিজে নিজে একবার নোট করবা, কিভাবে কোন সূত্র আসলো এগুলো একটু দেখবা, ঠিক আছে? বেশিরভাগ সময় তোমার সূত্রের প্রমাণগুলো লাগে না, তুমি জাস্ট সূত্রগুলো, মূল সূত্রগুলো, লাস্ট লাইনে যে সমীকরণটা চলে আসে, দেখো এইখানে আমরা সূত্র প্রমাণ করছি একটা, এইখানে আমাদের লাস্ট মোমেন্টে যে সূত্রটা লাগে এইটাই হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার আলটিমেটলি লাগবে। তারপরে এই যে এখান থেকে আসছে, এই যে সূত্রটা বের হইছে এতগুলো লাইন লেখার পর, এইগুলো হচ্ছে তোমার লাগে প্রমাণ। এই ক্ষেত্রে প্রমাণটা দরকার আছে, এই প্রমাণটা তোমার অনেক সময় লাগে, এই প্রমাণ না করলে তোমার টিচার ডিরেক্ট এই লাইন লিখলে তোমার মার্ক দেয় না। কলেজের টিচাররা এরকমই হয়, কিছু করার নাই। বাট ম্যাক্সিমাম টাইমে তোমার লাস্ট যে তোমার লাইনটা আসে ওইটাই হচ্ছে, ওই সূত্রটা ইউজ করলেই হয়। তো নেক্সটে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে পদার্থবিজ্ঞানে কখনোই ভালো করতে পারবে না। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।